বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের শিরোনাম হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের পূর্বের ক্লাসে আমি পৃষ্ঠটান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পৃষ্ঠ শক্তি নিয়ে আলোচনা করব। পৃষ্ঠ শক্তি আলোচনা করতে গেলে প্রথমে আসে পৃষ্ঠ শক্তি কী। কোনো তরল তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো তরল তলের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলি আমরা পৃষ্ঠ শক্তি। মনে করো তোমরা বেলুন ফুলিয়ে থাকো, বেলুনের যখন ফু দাও তাহলে তার ক্ষেত্রফলটা আস্তে আস্তে কী হয়, বৃদ্ধি পেতে থাকে। তখন যতই তুমি ফু দিয়ে এইটার ক্ষেত্রফলটা, বেলুনের ক্ষেত্রফলটা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ শক্তি লাগে ওইটা বেলুনের ক্ষেত্রে বলতে পারি পৃষ্ঠ শক্তি। ঠিক তেমনিভাবে তরলের ক্ষেত্রে যদি বলি, তরলের মধ্যে আমরা বাবল তৈরি করি, বাবল তৈরি করতে গিয়ে বাবলের ক্ষেত্রফল, বাবলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলি আমরা পৃষ্ঠ শক্তি। তাহলে আমরা জানলাম পৃষ্ঠ শক্তি কী। তাহলে পৃষ্ঠ শক্তি কী বলছি, আমরা মনে করো এই তরলটার একটা বাবলের আয়তন হলো এই গোলাকৃতির, এটার ক্ষেত্রফল এ পরিমাণ ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল যদি আমরা বাবলটাকে ফু দিই তাহলে বাবলটা যদি আরও বেড়ে এইটুকু হয়ে যায়, হ্যাঁ, এই যে বৃদ্ধিটা পেল, এইটাকে যদি ধরি আমরা ডেল এ, এবং এই পরিমাণ বৃদ্ধি করার জন্য আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা যদি হয় ডব্লিউ, তাহলে ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কাজ করতে হয় কত, ডব্লিউ। সুতরাং একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কাজ কত করতে হবে, ডব্লিউ বাই ডেল এ। তাহলে সুতরাং পৃষ্ঠ শক্তি তাহলে হবে কত, শক্তি ই ইকুয়াল টু হবে ডব্লিউ বাই ডেল এ। এখন পৃষ্ঠ শক্তির রাশিমালা পেলাম আমরা। এখন এটার একক কী হবে, কাজের একক আমরা জানি জুল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কত, 1 জুল পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এই 1 জুল পার মিটার স্কোয়ার যে কথা, এখানে আমরা ইচ্ছা করলে এই জুলটাকে লিখতে পারি নিউটন মিটার। 1 জুলকে লেখা যায় নিউটন মিটার। মিটার স্কোয়ার। তাহলে এই এটা যা আসে একটা চলে গেলে নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠটানের দেখতেছি আমরা পৃষ্ঠ শক্তির এককটা জুল পার মিটার স্কোয়ার অথবা 1 নিউটন পার মিটার, অর্থাৎ নিউটন পার মিটার। আর নিউটন পার মিটার আমরা পূর্ব ক্লাসে আমরা জেনেছিলাম নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠ টানের একক। তাহলে পৃষ্ঠটানের একক আর পৃষ্ঠ শক্তির একক একই। ঠিক তেমনিভাবে পৃষ্ঠটানের মাত্রা এবং পৃষ্ঠ শক্তির মাত্রাও কিন্তু একই। এখন আমরা যেহেতু পৃষ্ঠটানের মাত্রা এবং পৃষ্ঠ শক্তির মাত্রা একই হয়ে যায়, তাহলে আরে এককও এক, মাত্রাও এক, তাহলে আমরা এখন দেখি পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্কটা কি। পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে চলো প্রথমে আমরা একটু দেখে নিই। তোমার একটা তারের সাহায্যে একটা পৃষ্ঠ তৈরি করে তার ক্ষেত্রফল বৃদ্ধি করতে, অর্থাৎ একটা তারের ফ্রেমের সাহায্যে আমরা যদি একটা ফ্রেম তৈরি করি এবং ফ্রেমের মধ্যে তোমাদের বই যে পৃষ্ঠ শক্তি বের করার যে পরীক্ষাটা দিয়েছে এটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা বর্ণনাতে আসছি। আমার হাতে একটা
সোজা তার দেখতেছ, তামার তার, এই তারটাকে আমি বাঁকিয়ে ইউ আকৃতি করলাম। এখন ইউ আকৃতি করে আরেকটা তারের টুকরা নিলাম, নিয়ে এটার মাথাগুলি আমি একটু বাঁকিয়ে নিলাম। বাঁকিয়ে নেওয়ার পর এই বাঁকানো ছিদ্রগুলিতে আমি এই বাহুগুলি ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো একটা চতুর্ভুজ হলো। যেহেতু চতুর্ভুজটার তিনটা বাহু স্থির আর একটা বাহু সামনে পেছনে আসা যাওয়া করতে পারি আমরা। এখন এইটাকে যদি আমরা আমার সাবান পানির মধ্যে যদি আমরা এটা ডুবাই, তাহলে দেখো একটা সাবানের পানির পর্দা সৃষ্টি হয়েছে। সেই পর্দাটা একটু তিনটা বাহুকে স্থির রাখতেছে, কিন্তু একটা বাহু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যদি একটু টানিও, তাহলে আবার যদি দেই, পর্দা হলো, আমি দেখো একটু বাঁকা করলে এটা সামনের দিকে ছোট হয়ে যাচ্ছে, কারণ টেনে পর্দাটা ছোট করে ফেলতেছে। এই পর্দাটাকে আমরা যদি বাড়াতে চাই, ক্ষেত্রফল বাড়াতে চাইলে আমি এটাতে টানলেই ক্ষেত্রফলটা বড় হয়, আবার ছেড়ে দিলে ক্ষেত্রফলটা আবার আগের জায়গায় চলে আসে। হ্যাঁ, চলে আবার আমরা চিত্রের মাধ্যমে এটা বুঝতে চেষ্টা করি। আমরা ফ্রেমের সাহায্যে, আমরা সাবান ফেনার সাহায্যে যে জিনিসটা দেখলাম, এখন আমরা চিত্রের সাহায্যে সেটার ব্যাখ্যা করব। এখন দেখো আমরা যে করেছিলাম সেই কাজটাই আমরা ছবি চিত্রে যদি আঁকি, এমন একটা ফ্রেম আমরা তৈরি করেছিলাম। ফ্রেম তৈরি করে এটাতে আরেকটা বাহু তৈরি করেছি, যে বাহুর তিনটা বাহু স্থির, একটা বাহু ছিল মুভমেন্ট করছে। এখন আমরা যদি এটাকে এ বি সি ডি যে বাহুটা ছিলাম, এটাকে আমরা যখন সাবান ফেনার মধ্যে ডুবিয়েছি, যে এখানে যে পর্দাটা সৃষ্টি হয়েছিল, এই পর্দাটার উপরে পৃষ্ঠ টানের কারণে এই বাহুটার উপরে বল প্রয়োগ করেছে, এই বাহুটার উপর বল প্রয়োগ করেছে, এই সংকুচিত হওয়ার জন্য সে চেষ্টা করেছে, কিন্তু এই বাহুগুলি স্থির বাহু বলে এগুলি আর পরিবর্তন হয় নাই। অপরদিকে যখন বিসি বাহুর উপর বল প্রয়োগ করছিল, দেখছো তোমরা বারবার এই বিসি বাহুটা এই এফডি বাহুর দিকে চলে যাচ্ছিল। এখন এডি বাহুর দিকে চলে যাচ্ছে। এখন এই বাহুটাকে যদি আমরা এবিসিডি ফ্রেমটার মধ্যে বিসি বাহুটা যেহেতু মুভ করছে, এই বাহুটাকে যদি আমরা একটু বল প্রয়োগ করে যে বড় করেছিলাম, এটাকে যদি বড় করে এখানে নিয়ে আসি, তাহলে বি প্রাইম সি প্রাইম হলো। এখানে এটার জন্য আমরা এদিকে এফ বল প্রয়োগ করেছি, এবং এফ বল প্রয়োগ করার পর আমাদের এই বাহুটা যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটার যদি আমরা বি ধরি, হ্যাঁ, তাহলে এখানে পৃষ্ঠটান কত, এটার উপর যে বলটা কাজ করছে বলটার মান কত, সে বলটার মানে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি পৃষ্ঠটান টি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল। এখানে তাহলে বা এফ সমান সমান আমরা লিখতে পারি কত, এল ইন্টু টি। এখন এই জায়গায় যে বলটা কাজ করছে পর্দাটা, এখানে যে বলটা, সেই বলটা কত হবে, সেটা হবে এল ইন্টু টি। কিন্তু আমরা এই যে তলটা তৈরি করেছিলাম, যে ফ্রেমটা আমার হাতে যে ফ্রেমটা ছিল, ফ্রেমটার যে বাহুটা, এখানে পর্দাটা, এখানে একটা পর্দা, উপরে একটা পর্দা, এইটার মধ্যে যে পর্দাটা সৃষ্টি হয়েছিল, আমরা যদি দেখি এটাকে আবারও পর্দা তৈরি করে, হ্যাঁ, এই পর্দাটা উপরে তোমরা দেখতেছো, এই পর্দাটা নিচে একটা তল, উপরে একটা তল। সাধারণত পানির তরলের উপরে একটা তল থাকে, কিন্তু এই পর্দার ক্ষেত্রে দুইটা তল। ফলে এই বাহুটার উপর দিয়েও সে সংকুচিত করার চেষ্টা করছে, নিচের দিক দিয়ে সংকুচিত করার চেষ্টা করছে। তাহলে এখানে পৃষ্ঠটানটা ডবল হয়ে যাবে, অর্থাৎ এল প্লাস ইন্টু এল প্লাস টি, তার মানে 2LT। তাহলে এখানে কাজ কতটুকু হবে, তাহলে এখানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে 2L প্লাস টি। এখানে
তাহলে কৃত কাজ আমি যদি এই বিসি থেকে বিসি প্রাইমে নিয়ে আসি বাহুটাকে, তাহলে কৃত কাজ কত হবে? কাজ ডব্লিউ ইকুয়াল টু হবে এফ ইন্টু পি, কারণ আমরা জানি বল ইন্টু সরণ হচ্ছে কাজ। তো সরণ এই থেকে এই পর্যন্ত আসতে সরণ হলো তার বি আর বল হচ্ছে এফ, তাহলে আমরা এই মানটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত? 2LT ইন্টু বি। আবার এই যে তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? ক্ষেত্রফল বৃদ্ধি হলো ডেলে, যেটা বলবো আমরা ক্ষেত্রফল হলো এল ইন্টু বি। তলটা তো বাহুটা যেমন দুই দিক দিয়ে কাজ করেছে, পিছনটা ক্ষেত্রফলটা তো দুই দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে, এটার উপর দিয়েও বৃদ্ধি পেয়েছে, নিচে দিয়ে পেয়েছে, সেই জন্য এটা ডবল হবে এল ইন্টু বি, তার মানে 2LB। তাহলে আমরা দেখেছি পৃষ্ঠ শক্তি, তাহলে সুতরাং কত? পৃষ্ঠ শক্তি হচ্ছে শক্তি E ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ বাই ডেল এ। ডব্লিউর মান পেয়েছে 2LTB আর ডেলের মান হচ্ছে 2LB। এখন 2 কাটা L কাটা BB কাটলে তাকে থাকে কত? T, তার মানে পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু পৃষ্ঠ টান। তাহলে আমরা দেখলাম এক তরল তলের পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মান দুইটাই কি এক, যার কারণে আমরা প্রথম অবস্থায় যেটা দেখেছিলাম যে পৃষ্ঠ শক্তির একক আর পৃষ্ঠ টানের একক একই, পৃষ্ঠ শক্তির মাত্রা পৃষ্ঠ টানের মাত্রা একই। তাহলে আমরা আজকে জানলাম পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মান একই, যদিও সংজ্ঞাটা আমরা দুইটা একটু ভিন্ন বলতেছি, কিন্তু পৃষ্ঠটান এবং পৃষ্ঠটান মান পরস্পর, তাদের মান পরস্পর সমান। তো আমরা আজকে একটা জিনিস আর নতুন একটা ধারণা পেলাম, পৃষ্ঠ শক্তির সম্পর্কে ধারণা পেলাম, পদার্থের গাঠনিক ধর্মের এবং তার সাথে পৃষ্ঠটানের সম্পর্ক নির্ণয় করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।